আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনার হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো নাই। আপনাদের মধ্যে কিছু কথা বলার জন্য আসছি। আমি কথা বলবো আপনার সৌদি আরবের ব্যাপারে। সৌদি আরব আসছি আমি কিভাবে, এইটা আপনাকে জানাবো। আমি কি অবস্থায় আছি এইটা আপনাকে জানাবো। আমি আপনার সৌদি আরব আসছি প্রায় 1 বছর হয়ে গেছে। আমি সৌদি আরব আসছি যে জায়গা দিয়া, আমি সৌদি আরব আসছি আলাইশা সিএমও আসছি এজেন্সি দিয়া। এই এজেন্সি আপনার অবস্থান হয়েছে ঢাকা আপনার পুরানা পল্টন রোকেয়া মেনশন 10 তলায়। অগ অফিস হয়েছে রোকেয়া মেনশন 10 তলায়। অগ অফিসের মহাজনের নাম হয়েছে হেলাল। এই উনি আমারে আনবার সময় আমারে কইছে, সৌদি আরবে আসবার সময় উনি আমারে কইছে, তুই সৌদি আরবে যাবি, তোর 70,000 টাকা বেতন দেবে, খাওয়ান দাওয়ান সব কিছু আমার, কাজ দেবে গাড়ির, সব কিছু কোম্পানির, মানে ও আর মানে কিছু কোম্পানির, এই যে কোম্পানির সব কিছু খাওয়ান দাওয়ান সব কিছু কোম্পানির। 70,000 টাকা আমার বেতন। কাম দেবে আমার, গাড়ি রঙের কাজ দেবে, আর সব কিছুই ওরা দেখবে, খাওয়ান দাওয়ান কোম্পানি, সব কিছু কোম্পানির খরচ। তারপর মেডিকেল, সব কিছু কোম্পানির খরচ। আর ওরা আমার দ্বার দিয়া 4 লাখ টাকা নিয়েছে, আর 4 লাখ টাকা নিয়েছে এইটা এজেন্সিতেই আমার 4 লাখ টাকা নিয়েছে। আর আমার এই জায়গায় আউনে তার মেডিকেল, তারপর পাসপোর্ট, তারপর আপনার ওই ফিঙ্গার দিতে গেছে ওখানে, তারপর আপনার ওই যে পটুয়াখালী মানে জেলায় ফিঙ্গার ওই দেন, তারপর আপনার ওই যে পুলিশ ভেরিফিকেশন, আমার সব মিলিয়ে 1 লাখ টাকার না আমার খরচ গেছে। 1 লাখ টাকার উপরে খরচ গেছে। মোট আপনার আমার 5 লাখ টাকার না খরচ গেছে। এই টাকা খরচ করে আমি আইসি আপনার প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পর আসার পর ওরা আমারে প্রথম আসার পর 2 মাস আমার বাসায় বই রাখছে। 2 মাস বাসায় বই রাখছে। 2 মাস এখন আমার কাজ কাম কিছুই দেয় নেই। তারপর 2 মাস পর আমার কামে দিয়েছেন। 2 মাস পর কামে দিয়েছে আপনার কাম, ওই যে মরুভূমির ভিত্তি আমার কামে দিয়েছেন। মরুভূমির ভিত্তে কামে দিয়েছে, এই মরুভূমির ভিত্তে কামে দিয়েছে। এই মরুভূমির ভিত্তে কামে দেওয়ার পর আমি মনে করেন আপনার কইলাম, ভাই আমি এই জায়গায় কাম করতার মনে, আমারে অন্য জায়গায় কামে দেন। পরে ওরা আমারে কইলো, ভাই ওরা কয় আমারে এইভাবে কইছে, তুই কাম করলে কর, না করলে বাংলাদেশে যাই গিয়া, তোরে আমি এই জায়গায় কাম দিতে পারবো না, অন্য জায়গায় কাম দিতে পারবো না, তুই যেই এজেন্সি দিয়ে আসে সেই এজেন্সি রেখো। এই জায়গায় যে দালালের নাম শহীদ, ও আমার এই কথা কইছে। পরে আমি কাজ কাম এরকম প্রায় 1 মাস বই রয়েছে, আবার কোনো আকামা তারপর কাম কোনো কিছুই দেয় না। তারপর আমার এক বন্ধু আসলে, বন্ধুর মাধ্যমে আমি এই জায়গায় এই যে আর এক জায়গায় কামে আইছি, আমি গাড়ি রঙের কাজে। হ্যাঁ বন্ধু কাম করতে, হ্যাঁ আমি কামে আইছি। কামে আসার পর এখন তো আমার এই জায়গা দিয়ে ই করে না। আর ওরা আকামা ওর লেগে আমি কই আকামা কিছুই আমার দেয় না। আমার দ্বার দিয়ে 4 লাখ টাকা নিয়েছে, মনে করেন আকামা সব কিছু বানাই দেবে ইয়া কইয়া। তারপর আমি হানা আইছি, আওয়ার পরে এখন আমার কইতেছে, তুই আমার 3 লাখ টাকা দে, তোর আমি আকামা সব কিছু আমি বানাই দিম 3 লাখ টাকা দিই। ভাই আমি সৌদি আরব আসছি, ভাই আমি ব্যাংকের মনে করেন ব্যাংক দিয়ে আমি লোন উঠাইয়া তারপর আমি আসছি এই জায়গায়। ভাই ব্যাংক থেকে আমি সব কিছু লোন উঠাইয়া তারপর আমি এই জায়গায় আইছি। আমার ভাই এখন তো ব্যাংকের লোন শেষ হয় নাই। আমার ব্যাংকে আমি 2 বছরের মেয়াদে আমি ব্যাংকের লোন তুললে আইছি এই জায়গায়। আমার ভাই ব্যাংকের এখন থেকে লোন আমার মনে করেন শেষ হয় নাই। আমি এখন ভাই মনে করেন কেমনে আমি 3 লাখ টাকা দেবো, আর 3 লাখ টাকা দিয়ে কেমনে আকাম বানাবো, আর আমি কেমনে কাম করবো। আমি আইছি ভাই, আমি 1 বছর হয়েছে, আমি 1 বছর ভাই আমি এখন তারিখ 1 লাখ টাকা ইনকাম করতে নি। যেমন আমি এখানে করি 2 দিন কাম, ওখানে 2 দিন কাম, এরকমের করে আমি বাংলাদেশে আইস পর 1 লাখ টাকা আমি এখন তারিখ পাঠাইতে নি। আর ওরা আমাদের দিয়ে এখন 3 লাখ টাকা মনে করেন দাবি করতে আছে। 3 লাখ টাকা দিলে তারপর মনে করেন আকামা সব কিছু আমার বানাই দেবে। এই ভাই আমার এরকমের ভাই আমার লাগ করতেছে। আর আমি যদি অগদার ফোন দিলে সপ্তাহে 10 দিন, সপ্তাহের মধ্যে 10 বার 12 বার ফোন দেই। না হইলেও দিনের মধ্যে আমি
একবার ফোন দিলেও দেই, ওরা মনে করেন ফোন দিলে ফোন ধরে না, ফোন যদি ধরেও ভাই তারপর মনে করেন ওই যে কয় ফোন দিয়েছ কি লেগে ইয়া উইয়া আশায় বিষয়ে কইছি না তুই 3 লাখ টাকা পাঠাই দে, তারপর তোর আকামও বানাই দেবো। আমি ভাই যদি তোকে 3 লাখ টাকা যদি এখন পাঠাই দেবে, ওরা তো 3 লাখ টাকা আমার আকামও বানাই দেবে, এর কোনো গ্যারান্টি আছে? আর ভাই ওরা আমার এখানে মনে করেন আত্মীয় স্বজন বা কিছু আমার এই জায়গায় নাই। এই জায়গায় এখন আমি যখন কেউর দ্বারা দিয়ে আকামা বানাবো ওই রকমের ভাই চিনিও না, সৌদি আরবের রাস্তাঘাটে ওই রকম আমি চিনিও না। আমি মনে করেন বাইরে এলে আমার ভাই আকাম আমার কিছু নাই, মনে করেন আমার পুলিশে ধরলে তো আমার নগদে মনে করেন বাংলাদেশ পাঠাই দেবেন। তাই ভাই আমার জন্য সবাই দোয়া করেন, আর যদি আপনার কেউ খোঁজে যদি কাজ থাকে তাহলে আমার জানাইয়েন কমেন্টে। আর যদি আকামা বানানো যায়, কাজ কাম করেন যায় তাহলে আমার জানাইন, ঠিক আছে ভাই? আল্লাহ হাফেজ।